আমরা জানতে চেয়ে যে ২৭ লক্ষ ভোটার যারা ভোট দিতে পারেননি তারা কোথায় দাঁড়িয়ে আছে। আমরা ৫ পৃষ্ঠার একটা স্মারকলিপি দিয়েছি। অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন তাদের কি পজিশন, রাজ্যে কি হচ্ছে সেটাও বলতে পারবেন না আপনারা। তো এখানে এত বড় অফিস কিসের? এই যে অনিশ্চয়তার পরিস্থিতি, এটা আমরা মানতে পারবো। আগামী ২৬, ২৭, ২৮ ধর্মতলায় ৩ দিনের আমরা অবস্থান করব এসআইআর। আর ২৭ লক্ষ ভোটারের কি হলো বলে এটা বলতে পারবো। এ কোন ধরনের? মুখ্যমন্ত্রী রোহিঙ্গা বলে ধরে দেন, কে মানা করছে? তার রাজ্যে ঢুকলো কি করে? আমি বলি মুখ্যমন্ত্রী ধরে দেন, রাজ্যে পুলিশ কি করে? নির্বাচনের এখানে যারা আধিকারিক সিইও আছেন, নীলম মিনা, তিনি আমাদের সঙ্গে দেখা করেননি, কোনো কাজে হয়তো ব্যস্ত আছেন কিনা তাও জানি না। আমাদের সাথে দেখা করেছেন একজন অ্যাডিশনাল সিও আপনার অরিন্দম নিয়োগী, আইএস অফিসার, প্রায় আধ ঘন্টা আমাদের সময় দিয়েছে। আমরা ৫ পৃষ্ঠার একটা স্মারকলিপি দিয়েছি। আমরা জানতে চেয়ে যে ২৭ লক্ষ ভোটার যারা ভোট দিতে পারেননি তারা কোথায় দাঁড়িয়ে আছেন। মিসম্যাচ, তার কি পজিশন, একইভাবে অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন তাদের কি পজিশন, ভোটার লিস্ট থেকে নামই উড়ে গেছে তাদের কি পজিশন। উনি বললেন যে অ্যাকচুয়াল এর উত্তর আমি দিতে পারবো না, ব্যাপারটি দিল্লি নির্বাচন কমিশন দেখছে। তো এখানে এত বড় অফিস কিসের? রাজ্যে কি হচ্ছে সেটাও বলতে পারবেন না আপনারা। আর একটা কথা বললেন যে একজন অ্যাডিশনাল সিও, তিনি হলেন অরুণ প্রসাদ, তাকে নাকি পার পক্ষ থেকে, নবান্নের পক্ষ থেকে গতকাল ডিউটি দেওয়া হয়েছে, ট্রাইব্যুনালতে দেখবে। আর একটা বক্তব্য বললেন যে ১৯ জন বিচারপতি ওখানে আছেন, যারা অবসর, যারা জেলায় জেলায় এই মানে অনলাইনে ভিডিও কনফারেন্সে ইনকোয়ারি করছে। তার ফিগার দেন আমাদেরকে, কত জেলা বলুন, তাও বলতে পারবো না। এই যে অনিশ্চয়তার পরিস্থিতি, এটা আমরা মানতে পারবো না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আগামী ২৬, ২৭, ২৮ ধর্মতলায় ৩ দিনের আমরা অবস্থান করব এসআইআর। মেট্রো চ্যানেলের আশেপাশে যেখানে পুলিশ জায়গা দেবে, প্রথম দিনে ৫০০, বেলা ১০টা থেকে ৫টা টাইম থাকবে। আর পরের দিন বৃহস্পতি, শুক্রবার লাস্ট ডেট। আমরা এই দাবিটা তুলে জানতে চাই, উত্তর আমাদের দিন। আমরা ওই একেবারে ইয়ের কাছে যেতে পারবো না। স্টেট চলছে, স্টেটের কত হাই স্কুল আছে, কত প্রাইমারি স্কুল আছে, কত কলেজ আছে, কত ইউনিভার্সিটি আছে, কত পঞ্চায়েত আছে, সব পাওয়া যায়। কোথায় কি ঘটছে সব পাওয়া যায়। আর ২৭ লক্ষ ভোটারের কি হলো বলে এটা বলতে পারবো। এ কোন ধরনের কথা? এই কারণে আমরা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এই আন্দোলন করতে চাইছি। আমরা চেষ্টা করব যারা ভুক্তভোগী তারা যেন উপস্থিত হয়। সবটাই হবে অবস্থান বিক্ষোভে এবং শান্তিপূর্ণ হবে। আমরা ১১ তারিখে দেখিয়ে দিয়েছি যে আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলার পক্ষে, নিয়ম নীতি মেনে চলবো। উত্তরটা আমাদের চাই। আমরা জানতে চাইব, আরেকটা বললাম যে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের কি হবে। উনি বললেন ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুনভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে। বাড়িতে ৪ জন ভোটার আছে, একজনের নেই। কত আছে, মহিলা কত, পুরুষ কত? উনি বললেন এগুলো যতক্ষণ আমরা না পাবো বলতে পারছি না। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে ট্রাইব্যুনালকে। আপনারা বলেন না কেন? ডিএম বলে না কেন? এসডিও বিডিও বলে না কেন? পরিষ্কারভাবে বলুন। নাগরিকদের নিয়ে এই হয়রানিটা মানতে পারবো না। এদের নাম ভোটার লিস্টে আসতে হবে জেনুইন যারা। আমার বক্তব্য হলো, মুখ্যমন্ত্রী যেমন মাইকের কথা বলেছিলেন যে মাইকটা আপনারা ওই কিনা ডেসিবেল ঠিক করে বাজান, বা কোথাও কোথাও কেউ বলেছেন মাইক নামিয়ে দাও, এটাও ঠিক তেমনি। মুখ্যমন্ত্রী রোহিঙ্গা বলে ধরে দেন, কে মানা করছে? তার রাজ্যে ঢুকলো কি করে? আমি বলি মুখ্যমন্ত্রী ধরে দেন, রাজ্যে পুলিশ কি করে, জেলার পুলিশ কি করে, কলকাতার পুলিশ কি করে?
আপনার ওই বর্ডার সিকিউরিটি ফোর্স কি করে, এসব মানুষকে প্রতারিত করে, উত্তেজিত করে। মুখ্যমন্ত্রী বলেছেন যে 7 লক্ষর মতো অ্যাপ্লিকেশন হয়েছে, 20 লক্ষ এখনো অ্যাপ্লিকেশন হয়নি। আমার বক্তব্য যদি না হয় তাহলে গভর্নমেন্টকে একটা চেতনা শিবির করতে হবে, একেবারে বুথ লেভেল। কেন হবে না? 20 লক্ষ ভুয়ো বলছে। আমি বলছি মিথ্যা কথা, একদম মিথ্যা, একেবারে 100 আমাদেরকে দেখিয়ে দেন। আমি বলবো না সব ঠিক কি ডবল, এটা বলবো না, ফিগারটা মিলিয়ে দেন। আমার বিধানসভায় 24,000 ভোটার লিস্ট বাদ গেছে। পারমিশন পাবেন মনে হচ্ছে নাকি? পারমিশন কোর্টে যেতে হবে? কোর্টে, আমার মনে হয় কোর্টে যাওয়ার কথা নয়। যদি নিরপেক্ষতার ভিত্তিতে কলকাতার পুলিশ দায়িত্ব নেয় হবে, তাহলে কোর্টে যাবো। আর मस्जिद में अजान हो गई है, जमात के लिए तैयार है इमाम साहब, मुअज्जिन साहब, जो जाएंगे नमाज में शरीक होंगे। আজান শুনকে जो ले जाएंगे नहीं जाएंगे, অন্যকে অংশ নেবে না আমাদেরকে দায়িত্ব। আমরা তো আওয়াজ দিয়েছি যে আসবে ওয়েলকাম, তাদের আমরা স্বাগত জানাবো। যে আসবে না তাদের ব্যাপার, আমরা চলবো। এর মধ্যে ঠিক করতে হবে। আমি বলি এটা প্রথম পদক্ষেপ, তারপরে হবে জেল বড় পদক্ষেপ, থার্ড হলো 2 মাস পরে লক্ষাধিক মানুষের কলকাতায় প্রতিবাদ সভা।